প্রাইমারি সহকারী নিয়োগ পরীক্ষা 2024, বিষয় বাংলা সাহিত্য। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা একবারে 2010 থেকে 2024 সাল পর্যন্ত বাংলা সাহিত্য থেকে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো সমাধান করব ইনশাআল্লাহ। তো আমাদের প্রথম প্রশ্ন, বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল কোনটি? উত্তর 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। খ, কাদো নদী কাদো গ্রন্থের রচয়িতা কে? উত্তর সৈয়দ ওয়ালিউল্লাহ। ঘ, ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত, এই উক্তিটি কার? উত্তর সুভাষ মুখোপাধ্যায়। ক, বাংলাদেশ কবিতাটি কার রচিত? উত্তর অমিয় চক্রবর্তী। ঘ, চোরাবালি কাব্যগ্রন্থটি রচয়িতা কে? উত্তর বিষ্ণু দে। ক, সোনালী কাবিন কাব্যগ্রন্থটি রচয়িতা কে? উত্তর আল মাহমুদ। গ, বাংলা সাহিত্যের কথা গ্রন্থটির রচয়িতা কে? উত্তর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ঘ, নিচের কোনটি সঠিক জোড়া নয়? এখানে সজন বাদিয়ার ঘাট উপন্যাস, কাদো নদী কাদো কাব্য, মহাশ্মশান নাটক, ক, খ এবং ঘ হচ্ছে সঠিক নয়, তবে বহিপীর নাটক এটি সঠিক। তো প্রশ্নটি কি হওয়ার কথা ছিল আপনারা আশা করি বুঝেছেন। বাংলা মুদ্রাক্ষরের জনক কাকে বলা হয়? উত্তর চার্লস উইলকিন্স। খ, রবীন্দ্রনাথ ঠাকুরের মৃন্ময়ী কোন ছোট গল্পের নায়িকা? উত্তর সমাপ্তি। খ, নিচের কোন চরিত্রটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যের নয়? উত্তর সুরবালা। খ, কোন কবির মাতা নিজেও একজন কবি ছিলেন? উত্তর জীবনানন্দ দাশ। ঘ, প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাংলা সাহিত্য 2022 থেকে 2024 সালের প্রশ্নসমূহ। একেই কি বলে সভ্যতা মাইকেল মধুসূদন দত্তের কোন জাতীয় রচনা? উত্তর প্রহসন। গ, উদাত্ত পৃথিবী কাব্যগ্রন্থের রচয়িতা কে? উত্তর সুফিয়া কামাল। কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থ রচনা করেন তা হল? উত্তর বসন্ত। সাহিত্যিক মীর মশাররফ হোসেনের জন্মস্থান কোন জেলায়? উত্তর কুষ্টিয়া। চর্যাপদ কোন ছন্দে রচিত? উত্তর মাত্রাবৃত্ত। ঘ,
আসাদের শার্ট কবিতার রচয়িতা কে? উত্তর শামসুর রাহমান। খ সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কি? উত্তর শেখ আজিজুর রহমান। খ নেকড়ে অরণ্য উপন্যাসের রচয়িতা কে? উত্তর শওকত ওসমান। খ সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। পঙ্কোক্তিটির কার রচনা? উত্তর মদন মোহন তর্কলঙ্কার। ক খনার বচনের প্রাধান্য পেয়েছে? উত্তর কৃষি। রূপসা ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা সেরাপালে ডিঙ্গা পায়। এখানে কবি কোন রূপসার কথা বলছেন? উত্তর রূপসা নদী। গ মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে, উক্তিটি কার? উত্তর মীর মোশাররফ হোসেন। কাজী নজরুল ইসলামের রচিত কোনটি গল্প? উত্তর পদ্ম গোখরা। ক প্রাইমারি সহকারী নিয়োগ পরীক্ষা বাংলা সাহিত্য 2019 থেকে 2022। আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি, কে বলছিলেন? উত্তর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ঘ হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কোথা থেকে চর্যাপদ আবিষ্কার করেন? উত্তর নেপালের রাজদরবার থেকে। ক অঙ্গজুড়ায় তোমার ছায়া এসে, এখানে ছায়া বলতে কি বোঝানো হয়েছে? উত্তর জন্মভূমির আশ্রয়। খ এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। পঙ্কোক্তিটির রচয়িতা কে? উত্তর সুকান্ত ভট্টাচার্য। ঘ কখন আসবে কবি, কখন আসবে কবি, পঙ্কোক্তিটির রচয়িতা কে? উত্তর নির্মলেন্দু গুণ। ৭১-এর দিনগুলি গ্রন্থের রচয়িতা কে? উত্তর জাহানারা ইমাম। ঘ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, চরণটির রচয়িতা কে? উত্তর চণ্ডীদাস। গ পাছে লোকে কিছু বলে কবিতা পাঠকের মনে কোন আচরণের উদ্বেগ ঘটায়? উত্তর সংকোচ। ঘ 2022 সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কততম জন্মজয়ন্তী পালিত হয়? উত্তর 124তম। খ দেশে বিদেশে গ্রন্থের রচয়িতা কে? উত্তর সৈয়দ মুজতবা আলী। খ বেলা অবেলা কালবেলা কার রচিত উপন্যাস? উত্তর জীবনানন্দ দাশ। খ এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, বিখ্যাত পঙ্কোক্তিটির রচয়িতা কে?
উত্তর সুকান্ত ভট্টাচার্য। খ প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাংলা সাহিত্য 2018 থেকে 2019 সালের প্রশ্নসমূহ। প্রথম প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর অক্ষয় কুমার দত্ত। ঘ যোগ গল্পের রচয়িতা কে? উত্তর আবু ইসাক। গ সৈয়দ শামসুল হকের লেখা নাটক কোনটি? উত্তর পায়ের আওয়াজ পাওয়া যায়। ঘ একে কি বলে সভ্যতা গ্রন্থটির রচয়িতা কে? উত্তর মাইকেল মধুসূদন দত্ত। গ রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে সাহিত্যে নোবেল লাভ করেন? উত্তর 52 বছর বয়সে। গ বেগম রোকেয়া কখন এবং কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর 1880 সালের রংপুর জেলায়। গ আবার আসিব ফিরে কবিতাটি জীবনানন্দ দাশের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? উত্তর রূপসী বাংলা। গ লোক সাহিত্য কাকে বলে? লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদি। উত্তর ঘ নীল লোহিত কার ছদ্মনাম? উত্তর সুনীল গঙ্গোপাধ্যায়। ক নিচের কোনটি জহির রায়হানের রচিত উপন্যাস নয়? উত্তর নিষ্কৃতি। খ প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাংলা সাহিত্য 2016 থেকে 2018 সালের প্রশ্নসমূহ। দিবারাত্রির কাব্য কার রচনা? উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়। ঘ অনিল বাগচির একদিন উপন্যাসের রচয়িতা কে? উত্তর হুমায়ুন আহমদ। খ বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবী রূপ খুঁজিতে যাই না আর, কার উক্তি? উত্তর জীবনানন্দ দাশ। ঘ সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই, এই উক্তিটি কার? উত্তর চণ্ডীদাস। এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, পঙ্কোক্তিটির রচয়িতা কে? উত্তর সুকান্ত ভট্টাচার্য। এটাকে স্টার দিলাম। আগুনের পরশমণি উপন্যাসের উপজীব্য বিষয় কি? উত্তর মুক্তিযুদ্ধ। চাষাভূষার কাব্য কার সাহিত্যকর্ম? উত্তর নির্মলেন্দু গুণ। ক
লোক সাহিত্য কাকে বলে? উত্তর, লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে। এটিও ইম্পর্টেন্ট, সো স্টার্ট দিলাম। বাংলা সাহিত্যে কাকে ছন্দের জাদুকর বলা হয়? উত্তর, সত্যেন্দ্রনাথ দত্তকে। মোস্ট ইম্পর্টেন্ট। এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভরি ভরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। এই চরণদ্বয় রবীন্দ্রনাথের কোন কবিতার অংশ? উত্তর, 2 বিঘা জমি। কোন দুটি রচনা একই শ্রেণীর? উত্তর, গীতাঞ্জলি ও অগ্নিবীণা। ক। বাংলা ভাষায় প্রথম মুসলমান কবির নাম কি? উত্তর, শাহ মোহাম্মদ সগীর। ক। প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাংলা সাহিত্য 2015 সালের প্রশ্নসমূহ। বাংলা ভাষার মধ্যযুগের সময়কাল কোনটি? উত্তর, 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ। গ। উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা কে? উত্তর, রশিদ করিম। কালান্তর শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেন? উত্তর, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। খ। অপর্ণা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের নায়িকা? উত্তর, বিসর্জন। ক। কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি? উত্তর, বাঁধনহারা। ঠাকুর পরিবারের আসল পদবি ছিল? উত্তর, কুশারী। কোনটি সঠিক জোড়া? উত্তর, পথের দাবি উপন্যাস। ঘ। সুরঞ্জনা ওইখানে যেও না কো তুমি, কোন কবি এ কথা বলছিলেন? উত্তর, জীবনানন্দ দাশ। খ। নানান দেশের নানান ভাষা, বিনে স্বদেশী ভাষা পুড়ে কি আসা, পঙ্কক্তিটির রচয়িতা কে? উত্তর, রামনিধি গুপ্ত। গ। মহাপৃথিবী কাব্যগ্রন্থ কার লেখা? উত্তর, জীবনানন্দ দাশ। খ। অক্টোপাস উপন্যাসের লেখক কে? উত্তর, শামসুর রহমান। প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাংলা সাহিত্য 2014 সালের প্রশ্নসমূহ। কোনটি কবি ভরতচন্দ্রের উপাধি? উত্তর, রায় গুণকর। জহির রায়হানের আরেক ফাল্গুন উপন্যাসটির পটভূমিকা হল? উত্তর, 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন। গ। বিষাদ সিন্ধু উপন্যাসের নায়ক কে? উত্তর, ইমাম হোসেন। ঘ। বিদ্রোহী বালিকা বধূ জমিলা কোন উপন্যাসের চরিত্র? উত্তর, লাল সালু। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা? উত্তর, চতুরঙ্গ। ক। জসীমউদ্দিনের নাটক কোনটি? উত্তর, বেদের মেয়ে। খ।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম হলো? উত্তর গোবিন্দলাল ও রোহিণী। ইসলামের ইতিহাস ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য? উত্তর সাত সাগরের মাঝি ফারুক আহমদ। কাশবনের কন্যা কোন জাতীয় রচনা? উত্তর উপন্যাস। বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটি? উত্তর দিগদর্শন। ক। সবুজ পত্র কি? উত্তর সাময়িক পত্র। গ। ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি দান করে? উত্তর সংস্কৃত কলেজ। ঘ। দৃষ্টিহীন কার ছদ্মনাম? উত্তর মধুসূদন মজুমদার। গ। জসীমউদ্দিনের নাটক কোনটি? উত্তর বেদের মেয়ে। ক। প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাংলা সাহিত্য 2013 থেকে 2014 সালের প্রশ্নসমূহ। প্রতিদিন ঘরিন ঘরে কাব্যগ্রন্থের রচয়িতা কে? উত্তর শামসুর রাহমান। খ। বাংলাদেশের প্রথম সংবাদপত্র কোনটি? উত্তর সমাচার দর্পণ। বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি? উত্তর ভদ্রার্জুন। গ। ঐতিহাসিক নাটক কোনটি? উত্তর নূরজাহান। কৃতদাসের হাসি উপন্যাসের লেখক কে? উত্তর শওকত ওসমান। অপরাজিত উপন্যাসের লেখক কে? উত্তর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ক। কবর কবিতায় কতটি পঙ্ক্তি রয়েছে? উত্তর 118টি। ঘ। জসীমউদ্দিনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য কোনটি? উত্তর নকশিকাঁথার মাঠ। ক। ফাঁসির মঞ্চ গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়িয়েছে তারা দিবে কোন বলিদান, পঙ্ক্তিটির রচয়িতা কে? উত্তর কাজী নজরুল ইসলাম। বিষের বাঁশি কাজী নজরুল রচিত একটি? উত্তর কাব্য। গ। এই সব দিনরাত্রি নাটকটির লেখক কে? উত্তর হুমায়ুন আহমেদ। ক। বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদের এলো বান, পঙ্ক্তিটির রচয়িতা কে? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি? উত্তর উপন্যাস। গ্রিক ট্র্যাজেডি ইডিপাস বাংলায় কে অনুবাদ করেন? উত্তর সৈয়দ আলী আহসান। গ।
প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাংলা সাহিত্য 2013 সালের প্রশ্নসমূহ। এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনামুখ নাওয় চোখের জলে। পঙ্ক্তিটি কোন কবি রচনা? উত্তর জসীমউদ্দীন। ক। জাহান্নাম হইতে বিদায় শওকত ওসমান রচিত একটি। উত্তর উপন্যাস। মুনীর চৌধুরী রচিত কেউ কিছু বলতে পারে না একটি অনুবাদ নাটক। ঘ। 23 নম্বর তৈলচিত্র উপন্যাসটি কে রচনা করেন? উত্তর আলাউদ্দিন আল আজাদ। খ। ছোটদের অভিনয় নাটকটি কার রচনা? উত্তর আল কামাল আব্দুল ওয়াহাব। ঘ। জুলেখার মন কাব্যগ্রন্থটির রচয়িতা কে? উত্তর মোহাম্মদ মাহফুজুল্লাহ। ক। আমার প্রেম আমার প্রতিনিধি কাব্যগ্রন্থটির রচয়িতা কে? উত্তর আবুল হাসান। ক। ওরে বিহঙ্গ নাটকটি কার রচনা? উত্তর জোবায়দা খানম। গ। বৈতালিক উপন্যাসটি কে রচনা করেছেন? উত্তর নারায়ণ গঙ্গোপাধ্যায়। খ। বাংলা ভাষার ইতিবৃত্ত কে রচনা করেন? উত্তর মোহাম্মদ শহীদুল্লাহ। খ। ন্যায়দণ্ড উপন্যাসটি কে রচনা করেন? উত্তর জরাসন্ধ। খ। মায়াবী প্রহর নাটকটি কার রচনা? উত্তর উত্তর আলাউদ্দিন আল আজাদ। গ। বিচ্ছিন্ন প্রতিলিপি কাব্যগ্রন্থটির রচয়িতা কে? উত্তর মাজহারুল ইসলাম। ক। প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাংলা সাহিত্য 2013 সালের প্রশ্নসমূহ। আব্দুল্লাহ উপন্যাসের লেখক কে? উত্তর কাজী ইমদাদুল হক। ক। সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? উত্তর নজরুল ইসলাম। ঘ। বসন্ত কুমারী নাটক কার রচনা? উত্তর মীর মোশাররফ হোসেন। খ। কোন দুজন আরাকান রাজসভার কবি? উত্তর মহাকবি আলাওল ও দৌলত কাজী। খ। রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেন কোন সালে? উত্তর 1919 সালে। ঘ। বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে? উত্তর বিহারীলাল চক্রবর্তীকে। ঘ। প্রথম বাংলা সমার্থক শব্দের অভিধান সংকলন করেন কে? উত্তর অশোক মুখোপাধ্যায়। খ। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? উত্তর মৃত্যু খোদা। খ।
দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে। পঙ্কোক্তিটির রচয়িতা কে? উত্তর কাজী নজরুল ইসলাম। অপরাহ্ন নাটকটির রচয়িতা কে? উত্তর হুমায়ুন আহমেদ। গ লাল সালু উপন্যাসের লেখক কে? উত্তর সৈয়দ ওয়ালিউল্লাহ। ক মরণ রে তুহু মম শ্যাম সমান পঙ্কোক্তিটির রচয়িতা কে? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। গ জন্ডিস ও বিবিধ বেলুন নাটকটির রচয়িতা কে? উত্তর সেলিম আল দীন। ঘ আবারও প্রাইমারি সহকারী নিয়োগ পরীক্ষা বাংলা সাহিত্য 2013 সালের প্রশ্নসমূহ। ইউসুফ জুলেখা কাব্য লেখেন কে? উত্তর শাহ মোহাম্মদ সগীর। খ কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর পঙ্কোক্তিটির রচয়িতা কে? উত্তর এখানে কোনো উত্তর নেই, উত্তর হবে শেখ ফজলুল করিম। কোন নাটকটি সেলিম আল দীনের? উত্তর মুনতাসির ফ্যান্টাসি। ঘ সামাজিক নাটক কোনটি? উত্তর শতবার একাদশী। খ বাংলা সাহিত্যে সর্বপ্রথম প্রচুর পরিমাণে আরবি ও ফার্সি শব্দের ব্যবহার করেন? উত্তর মহিতুলাল মজুমদার। ঘ গৃহদা উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কি? উত্তর সুরেশ ও অচলা। ক বাংলা সাহিত্য ধারার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন? উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঘ শওকত ওসমানের রচনা কোনটি? উত্তর জননী। গ নীলদর্পণ নাটকটি কার লেখা? উত্তর দীনবন্ধু মিত্র। ঘ মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের উৎস কি? উত্তর রামায়ণ। ক কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি? উত্তর বাউন্ডেলের আত্মকাহিনী। খ বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? উত্তর চন্দ্রাবতী। খ কোনটি শওকত ওসমান রচিত? উত্তর কৃতদাসের হাসি। ঘ প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাংলা সাহিত্য 2012 সালের প্রশ্নসমূহ। বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন কোনটি? উত্তর চর্যাপদ। ক নীল লোহিত কার ছদ্মনাম? উত্তর সুনীল গঙ্গোপাধ্যায়। গ ময়নামতির চর কাব্যটির রচয়িতা কে? উত্তর বন্দে আলী মিয়া। ঘ পদ্মা নদীর মাঝি কি ধরনের রচনা? উত্তর উপন্যাস। ওয়ারিশ উপন্যাসটির লেখক কে?
উত্তর শওকত আলী। গ মসন্দের মোহ নাটকটি রচয়িতা কে? উত্তর শাহাদাত হোসেন। ঘ ছায়া হরিণ কাব্যগ্রন্থটির রচয়িতা কে? উত্তর আহসান হাবিব। গ সীমানা ছাড়িয়ে উপন্যাসটির রচয়িতা কে? উত্তর সৈয়দ শামসুল হক। খ আমারে ছাড়িয়া এত ব্যথা যার, কেমন করিয়া হায় কবর দেশেতে ঘুমাইয়া নিঝুম নিরালায়। পঙ্গক্তিটি কোন কবি রচনা? উত্তর জসিম উদ্দিন। কোন উপন্যাসটি আখতারুজ্জামান ইলিয়াস রচিত? উত্তর চিলেকোঠার সেপাই। খ অয়ময় নাটকটির রচয়িতা কে? উত্তর হুমায়ুন আহমেদ। ক রক্তকরবী নাটকটি কার রচনা? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। গ বরফ গলা নদী উপন্যাসটির রচয়িতা কে? উত্তর জহির রায়হান। ক আমি বেদুইন আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারও কুর্নিশ। পঙ্গক্তিটির রচয়িতা কে? উত্তর কাজী নজরুল ইসলাম। খ প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাংলা সাহিত্য 2010 থেকে 2012 সালের প্রশ্নসমূহ। শিব মন্দির কাব্যগ্রন্থটির রচয়িতা কে? উত্তর কায়কোবাদ। খ দেবী চৌধুরানী উপন্যাসটির রচয়িতা কে? উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। গ তাসের দেশ নাটকটির রচয়িতা কে? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। প্রান্তর নাটকটির রচয়িতা কে? উত্তর মুনীর চৌধুরী। সূর্য দীঘল বাড়ি উপন্যাসটির রচয়িতা কে? উত্তর আবু ইসহাক। গ খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে, একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। পঙ্গক্তিটির রচয়িতা কে? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। ওরা কদম আলী নাটকটির রচয়িতা কে? উত্তর মামুনুর রশিদ। ক শিকুয়া ও জবাব ই শিকুয়া অনুবাদ গ্রন্থটির রচয়িতা কে? উত্তর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। গ সর্বহারা কাব্যগ্রন্থটির রচয়িতা কে? উত্তর কাজী নজরুল ইসলাম। ঘ জমিদার দর্পণ নাটকটির রচয়িতা কে? উত্তর মীর মোশাররফ হোসেন। ক দেনা পাওনা উপন্যাসটি রচনা করেছেন? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। খ
দোলন চাপা কাব্যগ্রন্থটি রচনা করেছেন? উত্তর কাজী নজরুল ইসলাম। গ কালের যাত্রা নাটকটি রচয়িতা কে? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। ক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাংলা সাহিত্য 2010 সালের প্রশ্নসমূহ। শেষের কবিতা একটি উপন্যাস। খ শিব মন্দির কাব্যগ্রন্থের রচয়িতা কে? উত্তর কায়কোবাদ। ঝিলিমিলি নাটকটি কে লিখেছেন? উত্তর কাজী নজরুল ইসলাম। নুরুল দিনের সারা জীবন নাটকটির রচয়িতা কে? উত্তর সৈয়দ শামসুল হক। গ জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? উত্তর রাখালি। গ শেষের কবিতা উপন্যাসটির রচয়িতা কে? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। গ নিঃশেষে নিশাচরে গ্রাসে মহাবিশ্বের ত্রাসে কাপে তরুণীর পাপী যত নিঃস্ব কবিতাংশটি কোন কবির লেখা? উত্তর কাজী নজরুল ইসলাম। খ সুন্দর হে দাও দাও সুন্দর জীবন হোক দূর অকল্যাণ সকল অশোভন কবিতাংশটুকু কার লেখা? উত্তর কাজী নজরুল ইসলাম। ঘ সোনাভান কাব্যগ্রন্থটির রচয়িতা কে? উত্তর শাহ মোহাম্মদ গরিবুল্লাহ। গ প্যারীচাঁদ মিত্র রচিত উপন্যাস কোনটি? উত্তর আলালের ঘরে দুলাল। ক সুবচন নির্বাসনে নাটকটির রচয়িতা কে? উত্তর আব্দুল্লাহ আল মামুন। খ আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কাব্যগ্রন্থ কোনটি? উত্তর সাতনরিহার। ঘ দুদিনের খেলাঘর উপন্যাসটির রচয়িতা কে? উত্তর আকবর হোসেন। ক ওরা কদম আলী নাটকটির রচয়িতা কে? উত্তর মামুনুর রশিদ। আবারও প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাংলা সাহিত্য 2010 সালের প্রশ্নসমূহ। কীর্তনখোলা নাটকটির রচয়িতা কে? উত্তর সেলিম আল দীন। খ ডাকঘর নাটকটির রচয়িতা কে? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। ঘ সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? উত্তর কাজী নজরুল ইসলাম। গ বরফ গলা নদী উপন্যাসটির রচয়িতা কে? উত্তর জহির রায়হান। গ গাহি তাহাদের গান ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান পঙ্কক্তটি কোন কবি রচনা?
উত্তর কাজী নজরুল ইসলাম। ক এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতোর মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। পঙ্গক্তিটি কোন কবি রচনা? উত্তর কবি জসিম উদ্দিন। খ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক কোনটি? উত্তর রক্তকরবী। ক মোহাম্মদ নজিবুর রহমান রচিত উপন্যাস কোনটি? উত্তর প্রেমের সমাধি। ঘ বনি আদম কাব্যগ্রন্থটির রচয়িতা কে? দুঃখিত, এখানে কোনো অপশন নেই, উত্তর হবে গোলাম মুস্তফা। মহাকবি আলাওল নাটকটির রচয়িতা কে? উত্তর সিকান্দার আবু জাফর। ক শামসুর রহমান রচিত কাব্যগ্রন্থ কোনটি? উত্তর বাংলাদেশ স্বপ্ন দেখে। খ 20 শতকের মেয়ে উপন্যাসটির রচয়িতা কে? উত্তর নীলিমা ইব্রাহিম, ডক্টর নীলিমা ইব্রাহিম। কাকনমণি নাটকটি কে লিখেছেন? উত্তর শওকত ওসমান। হ শাহজাহান নাটকটির রচয়িতা কে? উত্তর দ্বিজেন্দ্রলাল রায়। ক আবারও প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, বাংলা সাহিত্য 2010 সালের প্রশ্নসমূহ। সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? উত্তর কাজী নজরুল ইসলাম। খ মোস্ট ইম্পর্টেন্ট। লাল সালু উপন্যাসটির কে রচনা করেছেন? উত্তর সৈয়দ ওয়ালিউল্লাহ। মোস্ট ইম্পর্টেন্ট। হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বড়িয়া তুমি লবে না কি তব বন্দনায়। এই উদ্ধৃতাংশটি কোন কবি রচনা? উত্তর বেগম সুফিয়া কামাল। খ গগনে গর্জে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। এই উদ্ধৃতাংশটি কোন কবি রচনা? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। ক চাঁদের অমাবস্যা উপন্যাসটির রচয়িতা কে? উত্তর সৈয়দ ওয়ালিউল্লাহ। ঘ দোলন চাপা কাব্যগ্রন্থটির রচয়িতা কে? উত্তর কাজী নজরুল ইসলাম। রক্তকরবী নাটকটির রচয়িতা কে? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি? উত্তর উপন্যাস। বৃথা ত্রাসে প্রলয়ে সিন্ধু ও দোয়াভার, এই হলো পুণ্যের যাত্রীরা খেয়াপার। এই উদ্ধৃতাংশটি কোন কবি রচনা? উত্তর কাজী নজরুল ইসলাম। ক বেদের মেয়ে নাটকটির রচয়িতা কে? উত্তর জসিম উদ্দিন। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবহেলা করি পরধনের লোভে করিনু মত্ত করিনু ভ্রমণ।
পরদোষে ভিক্ষাবৃত্তি কুক্ষণ আচরি, এই পঙ্ক্তিটি কোন কবি রচনা? উত্তর মাইকেল মধুসূদন দত্ত। এটা আমরা পড়েছিলাম কপোতাক্ষ নদে। শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি উপন্যাস। পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটির রচয়িতা কে? উত্তর সৈয়দ শামসুল হক। খ। ডিয়ার ভিউয়ার্স, যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম।